কিরে, তোর চুল তো মাথা সব পড়ে যেতেছে গা, ঘটনা কি? ভাই তাহলে আমি কি করব? ও, কি করবি তাহলে? আমি তোরে বলি কথাগুলি কথাগুলি কিন্তু আমার কথা না, এটা হলো মানে নিউট্রিশন। নিউট্রিশন মানে যে কি খাওয়া দাওয়া করলে কি হয়, এটা ডাক্তারি পরামর্শ, এবং এটা মাইনে চললে তোর এই সমস্যা থাকবে না। প্রতিদিন তোর মাছ, মাংস, ডাল মানে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, খাদ্যাভ্যাস করতে হবে নিয়মিত। তোর চুলটা পরিষ্কার রাখতে হবে। এই যে বাইরে বের হস, বিভিন্ন ধুলাবালু পড়ে না, এই ধুলাবালুটা যেন গোড়ার মধ্যে জৈমা না থাকে, এই জন্য প্রতিদিন চুলটা ভালো করে তোর পরিষ্কার করতে হবে। আর ভিজা অবস্থায় গোসল করার পরে চুলটা ভেজা থাকে না, তখন চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না। চিরুনির শলাকাগুলি খুবই একটু ধার থাকে, বুঝছিস? তো নরম অবস্থা যখন তুই চুলটা আঁচড়াবি, চুলের গোড়া নরম থাকার কারণে চুলটা উঠে যাবে। সুতরাং এই কাজটা করা যাবে না, ঠিক আছে? চুল পড়ে, এই চুল পড়তে পড়তে আমার মাথায় একদম খালি, এই অল্প কয়টা চুল আছে। আরে আমার কথা তো শেষ হয় নাই, শেষ করতে দে। ঘুমানোর সময় আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস এগুলি একসাথে করে যদি চুলের মধ্যে দেস না, তাহলেও চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল উঠবে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, শুধু চুলের ক্ষেত্রে না, শরীরটা সুস্থ রাখার জন্য দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাইতে হবে। সেটা বিশুদ্ধ পানি, যেন তেন পানি খেলে কিন্তু হবে না। ভাই আমি দৈনিক প্রচুর পরিমাণ পানি খাই। আরেকটা কথা আছে, ধূমপান, মদ্যপান এটা করলেও কিন্তু চুল পড়ে। মদ, সিগারেট খাওয়া তো দূরের কথা, আমি এগুলো কখনো ছুঁয়ে দেখিনি। এইগুলির সাথে সাথে তুই মনে কর যে সাঁতার কাটাটা এটা খুবই দরকার। সাঁতার কাটবি, 20-25 মিনিট হাঁটবি, এক্সারসাইজ করবি, তাহলে দেখবি যে তোর চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গজানো শুরু হয়ে গেছে। আমি একদম সিউরিটি দিতে পারি। আর একটা জিনিস, দৈনিক 8 থেকে 9 ঘন্টা কিন্তু তোমার ঘুমাইতে হবে। এই যে এখন খালি মোবাইল দেখো, রাত তো 3টা-4টা পর্যন্ত, ঘুমটা ঠিক মতো করো না, এটাও কিন্তু চুলের জন্য খুব ক্ষতি, চুল পড়ে, বুঝছো? জি ভাই, আপনি যা বলছেন আমি ঠিক মতো করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি আমার জানাইও, হ্যাঁ? আমি আরো পরামর্শ তোমার দিব, দেখা যাক কি করা যায় না। কি তুমি আমার সামনে এভাবে দাঁড়ায় রইছো, ঘটনা কি? আমার যে চুল পড়ে যেতেছে, সর্বপ্যাথী সর্বজান্তা কাদের সাহেব, সেটার কি হবে? কি বলো কবিতা? তোমার চুল পড়ে যেতেছে, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকা অবস্থায় চুল পড়ে যেতেছে, এটা বলো কি তুমি? সেইটাই তো হইতেছে। শোনো, তুমি মনে টেনশন করো, তোমার টেনশনের কারণে তোমার চুলগুলি পড়ে যেতেছে। খবরদার টেনশন করা বন্ধ করো, দেখবে যে চুল পড়াও তোমার বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি বললে তো টেনশন করা বন্ধ করতে পারি না, টেনশন তো আমাকে করতেই হবে। কেন 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 তোমার টেনশন করতে হবে বলো তো? কারণ আমি অলরেডি একজনের নিয়ে অনেক টেনশনে আছি। কি বলো? কাকে নিয়ে তুমি টেনশন আছো? কেসে? কিসে? বলো বলো। সেইটা আপনার না জানলেও চলবে। কেসে কেসে এটা বলতে হবে। তুমি মানে কার জন্য তোমার টেনশন হয়, এটা যদি না বলো তাহলে তো আমার টেনশন বেড়ে যাবো, আমার ঘুম হারাম হয়ে যাবে। এটা তুমি বোঝো না? না, বুঝি না। কিভাবে বুঝবো বলেন? আমি তো আপনার মতো সর্বজ্ঞানী না। এই তুমি এই যে নাদান বালকদের মতো কিন্তু আমাকে ঠেস মেরে কথা বলো, এটা কিন্তু ঠিক না। তুমি যদি ঠেস মেরে কথা বলো আমার খারাপ লাগে না?
এই জন্য কি বাবু এই কি বলো না বলো তুমি, আমি যা বলতেছি ওরকম করে চলো, দেখবা যে তোমার চুল সব সুন্দরভাবে উঠবে, ভালো হবে। কিন্তু আমি জানি না, আমি টেনশন বাদ দিতে পারবো না। চুল পড়া কিভাবে বন্ধ হবে সেটা বলে নাই, দেখ চুল পাই কেউ যেতেছে। হায় হায়, কও কি? চুল পাইকেও তো যেতেছে, সর্বনাশ। বিয়ার আগে যদি চুল পাকে তাহলে তোমাকে নিয়ে কিভাবে কি ভাবো? জানি না, এখন খুঁজে বাইর করেন আপনি, যেহেতু সর্বজ্ঞানী। তুমি এসব কি করতেছো? তোমার কি লজ্জা শরম না? ছাড়ো। বেআই বেআইনের সম্পর্কের মধ্যে লজ্জা শরম থাকতে আছে বলো? তাই লজ্জা শরম থাকতে নাই বুঝি? না, নাই, চলে না। বেআই বেআইনের সম্পর্ক হচ্ছে মধুর মতো মিষ্টি, যাতে আশেপাশের লোকজন দেখলে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এই বিয়ান, তুমি এই সমস্ত কি বলতেছো? তোমার কথার আগা মাথা মুন্ডু আমি কিছুই তো বুঝতেছি না। ওহো বেআই, আমি থাকতে তোমার এত কিছু বুঝার কি দরকার আছে বলো? হাত ধরছো কেন? হাত ধরো, হাত ধরো। হায় হায় রে, তুমি আমার হাত ধরছো। এটা যদি পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেলে তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবো। আমার আর কোনোদিন বিয়ে হইব এসব বুঝো না তুমি? তাহলে আমি আছি কিসের জন্য বলো? এই বিয়ান, তুমি কিন্তু ভয়ানক পংটা আছো দেখতেছি। অবশ্য চেহারা দেখে বোঝার কোনো কায়দাই নাই। বেআই আর বেআইনের সম্পর্কের মধ্যে আরে কত কিছু করা যায় সেটা তুমি বুঝো না বেআই? এই না, বুঝি না আর বুঝতে চাইও না। তুমি যদি খবরদার আর কোনো কিছু করো তাহলে কিন্তু আমি আমার আব্বারে বলে দেবো। তুমি তোমার আব্বারে বলবা, বলো, তাতে আমার কোনো সমস্যা নাই বেআই। আল্লাহ, এই দস্যু মেয়েটা কি বলে? এই দস্যি মেয়েটা ঠিক কথাই বলতেছে বেআই। দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। কেন? শোনো, ওই যে বারেক স্যারের কাছে পড়তাম না, সে আমারে বলে দিছে তুই কিন্তু এখন অনেক বড় হয়েছিস, ওই ইয়ং মায়েদের আশেপাশে থাকবি না। কেন না করছে বিয়ে জিজ্ঞেস করো নাই? জিজ্ঞাসা করছিলাম। সে বলছে যে শোন, ছেলেরা যখন ইয়ং হয়ে যায় তখন ওরা হয়ে যায় মোমবাতি, আর মেয়েরা ইয়ং হয়ে গেলে ওরা হয়ে যায় আগুন, আশেপাশে থাকলে গইলে যাব। ঠিকই তো বলছে বেআই, তাহলে আমি আগুন। কি করতেছো? ছাড়ো, এটা কিন্তু কি করতেছো? আমার কিন্তু রাগ হচ্ছে। বেয়াদব মেয়ে, বারবার বলি গায়ে হাত দিও না, তারপরও গায়ে হাত দেয়। গেছে, একবারে গেছে। ঠিক কথা। খুব হাসতেছো না? খুব মজা নিচ্ছ আমার নিয়ে। আমি শহর থেকে এত কষ্ট করে একটা জ্ঞান উপার্জন করে আসলাম, একটু একটা নতুন জিনিস শিখে আসলাম। তোমরা কেন সেটা মাইনে নিতে পারতেছো না? আমি এটাই বুঝতে পারতেছি না। তোমরা কেন চাইতেছো যে আমার স্বপ্নটা নষ্ট হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক? এই জন্যই কোন এক মনীষী কইছে, যেই দেশে জ্ঞানীর কদর নাই সেই দেশে কোনো জ্ঞানী জন্মায় না। এ ভাই, তোমার এই শর্টকাটে ডিরেক্টর হওয়ার ব্যাপারটা কিন্তু যুক্তিসঙ্গত না। যুক্তিসঙ্গত না মানে? সবকিছু যুক্তিসঙ্গত হওয়া লাগবে, এটাও তো যুক্তিসঙ্গত হইল না। আমিও প্রমাণ করে দেব যে আমার বিষয়টা কতটা যুক্তিসঙ্গত। প্রমাণ করতে গিয়া নিজে আবার প্রমাণিত হয়ে যায়ও না। প্রমাণিত হয়ে যাব মানে? হ্যাঁ, সবাই স্বপ্ন দেখে একদিন টিভিতে তার মুখ দেখাইবো, কিন্তু তাকে বাস্তবে সম্ভব? এই স্বপ্নের পিছে ছুঁইটা কত জীবন নষ্ট হয়ে গেছে। তার চেয়ে বরং একটা কাজ করো, তোমাদের যে ধানি জমিগুলো আছে না, সে চাষাবাদ করো, কাজে দিব। এই ভাই কিন্তু কথাটা খুব ভালো বলেছে। খুব ভালো বলেছে না? ভাই যদি ঠিক কথাই বলে থাকে তাহলে তো আমার ডিরেকশন বন্ধ করে দেওয়া লাগবে। আর আমি ডিরেকশন বন্ধ করে দিলে তুই ভিলেন হবি কিরকম? হ্যাঁ কেন? ভাই একটু আগে কি কথাটা বললো শোনো নাই? সবার সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। আমি ধরে নেব আমার এই স্বপ্নটাও পূরণ হবার না। জি না, আমি সেটা কখনোই ধরে নেব না। আমার স্বপ্ন অপূরণ থাকবে, এটা কখনোই হবে না। আমি এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আমি বাংলার পরিচালক মাইক নেল, আমার স্বপ্ন অপূরণ থাকবে, এটা কখনো হইতেই পারে না। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেব। মোটা বুদ্ধির মাথা
একদম গেছে। এ তোর বল্টু নাই, মাইকের নাট বল্টু গুলো টাইট দিলেই ঠিক হয়ে যাবে নি। মাইক মানে? হ্যাঁ, আমি মাইক হইলাম কিরম করে? এই তুমি উত্তেজিত হও কিসের জন্য? হ্যাঁ, আমরা দুইজনে মিলে যে তোমার বিষয়টা নিয়ে গবেষণা করতেছি, এই জন্য তো উচিত তোমার আমাদের দুজনকে একটা ধন্যবাদ দেওয়া। তা না করে তুমি চিল্লাচিল্লি শুরু করে দিই। আমার কিন্তু টেম্পার হট হয়ে যেতেছে এখন। মাথা হট হলে কোনো সমস্যা নাই, পাশে নদী আছে, ইচ্ছা মতো চুবাইলে সব ঠিক হয়ে যাবে। আমারে নদীর চুবানোর কথা কইতে পারলা? আপন মানুষে আমারে নদীর চুবাবা? তোমাকে মতো আপন থাকার চেয়ে না থাকাই ভালো। ডিরেকশন নিয়ে টিটকারি করো, শিখাইতেছি তোমাকে ডিরেকশন কারে কয়। ওই আসো, পাগলে ফেলো না। আসো, দাঁড়াও এখানে। এই এখানে দাঁড়া, তুমি ওই পাশে দাঁড়াও। এখানে নিয়ে এলাম কেন? কত তুই তো কালা, আলোটা তোর চেহারার মধ্যে তো ঠিক মতো পড়ে। তুই ভিলেন, নায়িকার বাপ, তার কাছে তুই নায়িকার কাছে প্রেম প্রস্তাব পাঠাবি, মানে নায়িকারে পছন্দ করস তারে বুঝাবি। এই চাচা, আমি অ্যাকশন দিছি। ডিরেক্টর কে, আমি না তুই? অ্যাকশন দেওয়ার আগে কথা কস কেন? রেডি? 5 4 3 2 1 অ্যাকশন। নয়ন, এই চাচা, তোমার মেয়ের আমার লগে বিয়ে। এই চাচা, এমনি করে কইলে কি মেয়ে দিব? আমি তো ভিলেন। ভিলেন? আরে বেটা, ভিলেন কি করে? প্রথমে তো আগে একটু আস্তে ধীরে বুঝায় বুঝায় কয়, পুতায় পুতায় কয়, যখন সে রাজি হইব না কোনোভাবেই, তারপরে না তুই ক্ষমতা প্রয়োগ করবি। আচ্ছা আচ্ছা, এত সহজে অ্যাক্টিং করা যাবে না। তোর হোমওয়ার্ক আজকে বাসায় গিয়ে গেলে প্র্যাকটিস করবি, কইরা কালকে তোর আবার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? দুজনে মিলে প্র্যাকটিস করতে থাক। গেলাম আমি। চাচা, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে চাচা? আমি কি করবো? ভালো কয়ে তো গেল না। কবিতা চাচি, চাচি একটু বাইরে। চাচি, চাচি আসসালামু আলাইকুম, আমি কাদের। হ্যাঁ, এই যে এটা মনে হয় আপনাকে মুরগি, তাই না? হ্যাঁ, ওই মনে হয় খোয়ারে ঢুকাইতে পারেন নাই, বাইরে বাইরে হাঁটতেছিল, আমি নিয়ে আসলাম। চাচি, এই মুরগিটা মুরগিটা মনে হয় খুব সম্ভবত ডিম পাইরা আবার ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। এর কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি পাই গেছি গা। মুরগির আবার ডিম পাড়ার বৈজ্ঞানিক কি ব্যাখ্যা বাবা? না, ওই যে কথা আছে না, ওই যে মানুষজন কয় ডিম আগে নাকি মুরগি আগে, এটার ব্যাখ্যা কিন্তু কোনো মানুষ দিতে পারে নাই যে কোনটা ঠিক। আমি কিন্তু চাচি এই মুরগিটা ধরার পরে অনেক ভাইবা টাইবা এটার ব্যাখ্যা আমি বাইর করে ফেলাইছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি কবিতারে ডাকতেছি। কবিতা, কবিতা, আরে এদিকে আয়, তাড়াতাড়ি আয়, কাঁধে রয়েছে। আরে কাঁধে খাইছে। ওই যে কি কয়, মুরগি আগে না ডিম আগে, আমি তো কিছু বুঝতেছি না, একটু তুই কথা কও। কাদের ভাই, তোমাদের মুরগিটা যেটা আমি ধরে নিয়ে আসছি, একটা ডিম দেওয়ার পরে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, রাইট? কি হয়েছে, ঘটনা কি? সব কিছুর সৃষ্টির জন্য একটা উৎসই যথেষ্ট, উৎস থেকে কিন্তু সব কিছুর সৃষ্টি, বিজ্ঞান কিন্তু তাই মনে করে। সেই হিসাবে মুরগি যেহেতু একটা ডিম দিয়ে আর ডিম দিচ্ছে না, তাহলে আমরা ধরে নিতে পারি পৃথিবীতে ডিমই আগে আসছে। বাহ 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 বাহ, মানে আমাগো মুরগি একটা ডিম দিয়া ডিম পাড়া বন্ধ করে দিছে, এটার মানে হতেছে গিয়া পৃথিবীতে ডিম আগে আসছে। কি অসাধারণ ব্যাখ্যা! আপনার মতো জ্ঞানী মানুষ যদি না থাকতো এই গ্রামে, তাহলে কি যে হইতো। আরে আমার কথা তো এখনো শেষ হয়ে কবিতা। এটা হলো একটা কারণ, অন্য আরো কারণও আছে, আর সেটা হচ্ছে তোমাদের মুরগিটার বাসস্থান এটা কি পরিবর্তন করছে? মুরগির বাসস্থান তো খোয়ারে, তো কেমনে করে হইব অন্য জায়গায়? আমার গবেষণা বা আমার চিন্তা ভাবনা যেটা আসছে, মুরগি যেখানে থাকে বাসস্থান, সেখানে কিন্তু মানুষজনের যাতায়াত বেশি হয়, তার কিন্তু ডিস্টার্ব হয়, প্রজননের ডিস্টার্ব হয়। এই জন্য আমার মনে হয় মুরগি একটা ডিম দিয়ে ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। এটা একটা কারণ হইতে পারে। তাহলে তো আনছি, আমি যা বললাম আপনি মোটামুটি বুঝতে পারছেন এবং বিশ্বাস করছেন। তাহলে মুরগির একটা ডিম দেওয়ার পরে আর ডিম না দেওয়ার কারণটা, মানে রহস্যটা আপনি পাই গেলেন, তাই না? তাহলে চাচি আমি আসি। হ্যাঁ, আরে কি বলে কাদের ভাই, আসি বললে কি হয়? আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, এত বড় একটা সমস্যার সমাধান করে দিলেন। আপনি যদি এভাবে খালি মুখে চলে যান, তাহলে তো গৃহস্থের অমঙ্গল হবে। আমার ঠিক বলছি না বলো? এবার সত্যি কথাই কইছে আমার মাইয়া। বাবা তুমি বসো, কিছু একটা মুখে দিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কবিতা, এই মুরগিটা খোয়ারে রাখ, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। আরে নাস্তা নয়, চা দিয়ে একটু।
কবিতা, তোমার এই মুরগিটা কিন্তু অনেক ওজন আছে, প্রায় ধরলাম তো 1 কেজি। আমি যদি নিয়ে না আসতাম তাহলে তো শিয়ালে ধরে লিয়ে যেত গা। বড় শিয়ালেই ধরছে, অসুবিধা নাই। আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। খুব তো উল্টা পাল্টা সূত্র দিয়া মাকে বশ করে ফেলে। কি যে বলো কবিতা, আমি কেন উল্টাপাল্টা তথ্য দিব আর উল্টাপাল্টা তথ্য দিয়া চাচিকে আমি বশ করবো? এই জন্য আমার প্রচুর স্টাডি করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। পৃথিবীতে কোনো কিছু জানতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়। যত তুমি পড়াশোনা করবা তত জানতে পারবা। বিশাল, জানার কোনো শেষ নাই। আচ্ছা, তুমি ডারউইনের নাম শুনছো? ডারউইন? কেডা? ডরাইন আবার কেডা? চার্লস ডারউইন, উনি বিবর্তনবাদ নিয়ে একটা তথ্য দিচ্ছেন। সেই তথ্যটা অনেক বিতর্ক আছে, অনেকেই তার এই তথ্য মানে না। তুমি যে কি মাথা সাথা কইলা, আমি কিছুই বুঝি নাই। ডারউইনের তত্ত্বমত্ত লয় তুমি থাকো, আমার এডি নিয়ে থাকার দরকার নাই। আরে বাবা, এই তথ্যটা না জানলে মানুষের যে পরিবর্তন, এটা জানবা কেমন করে তুমি? কইলাম না, এত জ্ঞান লইয়া আমার কোনো কাম নাই। জ্ঞান তোমার কাম, তুমি জ্ঞান লয়ে থাকো। আছে আছে, জানার কোনো শেষ নাই, জানতে হবে। বাবা চাচি, এই রাত্রে খাবারটা কিন্তু একবার খাইয়ে দিবা। না না না, আমি খিদা নাই আমার, খাইছি, প্রচুর খাইছি। আরে না বাবা, এই খাওয়ার খেতে খাওয়ার নইলো। রাত্রে আমি রান্ধবো, তুমি খাইয়ে দেবে। বাবা এই মা, তোর নিয়ে ঘরে যা, আমি রান্নার কাজটা খাই যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, যাও বাবা। আর কি করার, এখন মুরব্বী কইছে, কিছু করার নেই। অত্যাচার বাক্যের গলায় ধরে। আরে বাবা রে, তুমি যা করো না। জি জি জি, চলেন। ও সিরাজ ভাই, এ কি হন হন করে কনে যাচ্ছেন? তো খবর টবর কি? শরীর ভালো? হ্যাঁ, আমার শরীর ভালো। তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে? হয়, এখন পর্যন্ত তো আছে, ভালোই আছে। তো ওই আনু পাগলার দাবর খেয়ে ধরেন যে মূর্তি আমি বেঁচে গেছি। আচ্ছা, আমার পোলাটা কি লাঠি নিয়ে ঘুরে ন্যাংটা হয়ে বইসা থাকে যে তুমি তো আমার পোলারে পাগল বলতাছো? ওরে, কোন জায়গায় আমি উত্তেজিত হয়ে যাব, উত্তেজিত হয়ে আপনার সাথে কথা বলবো, তাহলে তো আপনি উল্টো উত্তেজিত হয়ে যাচ্ছে। তা আমি উত্তেজিত হব না? হ্যাঁ, এরপর যদি আমার পোলারে কোনোদিন তুমি পাগল বলছো, পোলা না আমি নিজেই টাস করে একটা বাড়ি মারবো মাথার মধ্যে, মাথা দুইটা ভাগ হয়ে যাইব। বুঝতে পারছি। ওই ছেলের শোকে আপনার মাথা ঠিক নেই। ছেলের মতন কি আপনিও পাগল টাগল হয়ে যাচ্ছেন না? তো পাগল হইব না? হ্যাঁ, যেখানে তুঙ্গ মতো লোক আছে না, সেখানে সুস্থ মানুষও 2 দিনে পাগল হয়ে যাইব। কিছু তো বুঝলাম না। বুঝবা কেমনে? তুমি তো থাকো এই গ্রামের কার বাড়িতে কি হইতেছে, ওই গ্রামের কার বাড়িতে কি হইতেছে, এটা নিয়া তুমি বুঝতে পারবা কেমনে? এ সিরাজ ভাই, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। শুনো আলী, একটা কথা একদম কান খুলা শুনে রাখো। আমি এই সিরাজ কোনোদিন, বুঝছো, কারণ ছাড়া কাউরে ভুল বুঝে না। আমার কি লাদা বাচ্চা পাইছো ফিডার খায়? ওরে নাই, এত রাগ হচ্ছেন কি জন্য আপনি? আমি যদি ভুল ভ্রান্তি কিছু করে থাকি, আচ্ছা ঠিক আছে, যান, তাহলে আমারে ক্ষমা করে দিন। ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। যান, চলেন, এদিক যাবেন না? চলেন না, আপনি যান, আমার যাওয়ার দরকার না, আমি ওদিক যাবো। ও, এইদিক যাবেন? তা যাই। পাগলের বাপ পাগল হয়ে গেছে, বাপ বিটা দুইজনই পাগল। হালার কারবারটা দেখছো? হারাম জাদা ক্ষমা চাইলো, কোন স্টাইলে কই ক্ষমা কইরা দেন। অরম যত মন চাইতেছে যামই না ওই পথে। আমার সিনেমার নায়িকা মনে হয় আমি পাই গেছি। কে গ্রামে তো কখনো দেখছি বলে মনে হয় না। যাক, খোঁজ খবর নেই মেয়েটা সম্পর্কে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।
হাই, কে আপনি? আমাকে চিনলেন না? আমি জগৎ বিখ্যাত ডিরেক্টর মাইক নে। আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনার বোধহয় মনটা ভীষণ খারাপ। আমি আমার ক্যামেরায় যেরকমের দৃশ্যটা ধারণ করতে চাই, পুরোপুরি সেই লুকটা আপনার মধ্যে আছে। মানুষকে লুকিয়ে লুকিয়ে ফলো করা কিন্তু ঠিক না। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি তো একজন ডিরেক্টর। ডিরেক্টর হিসেবে জেনে শুনে আগুনের মধ্যে হাত দিতেও আমি রাজি আছি। ও রিয়েলি? তা আমার কাছে আপনি কি চাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনার চেহারার মধ্যে সেই লুকটা আছে, যে লুকটা আমি চাই। আপনার গেট আপ একেবারে যেরকমটা আমি চাচ্ছি। আমি আপনাকে আমার সিনেমার নায়িকা হওয়ার জন্যে, মানে আমার এই যে নেক্সট সিনেমাতে আপনাকে আমি কাস্ট করতে চাই নায়িকা হিসেবে। এই প্রস্তাব পাওয়ার পরে আপনার নিশ্চয়ই অন্য কোনো কথা থাকার কথা না? সরি, আপনি রং জায়গায় নক করেছেন। আমি আপনার মতো কাদামাটি নিয়ে খেলতে খুব ভালোবাসি। প্লিজ প্লিজ আমাকে না করে দেবেন না। আশ্চর্য, আপনি কি জোর করে আমাকে দিয়ে কাজ করাবেন নাকি? তা হবে কেন? আপনি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনার গার্জিয়ানের সাথে কথা বলি তাহলে নিশ্চয়ই আপনার কোনো দ্বিমত থাকার কথা না, আপনি না করতে পারবেন না। কোন বাড়ির মেয়ে আপনি? সিরাজ সাহেব আমার তালই। তাই নাকি? সিরাজ সাহেব আপনার তালই হয়? তাহলে তো খুব ভালোই হলো। আপনি আর আমি বেআইন হয়ে গেলাম। হ্যাঁ বেআইন, আমি অ্যাকচুয়ালি খুব জলি মাইন্ডের মানুষ, তো আপনি কিছু মনে করবেন না। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মানে ব্যক্তিগত প্রশ্ন। ব্যক্তিগত প্রশ্ন? আজকে ওঠার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। মানে আপনি কাউকে ভালোবাসেন? আমি কাউকে ভালোবাসি কিনা সেটা আমি আপনাকে কেন বলবো? বলবেন এই কারণে যে বলবেন এই কারণে যে আমরা তো এখন বিআই। হ্যাঁ। ও ভাইপো, কি হলো? ভাইপো কি গরুর ডাক্তারিও শুরু করে দিছো? ওদিক তো গোল ঘর, রাস্তা এইটি। না, যাচ্ছিলাম ওই যে ওই গরুর একটা কি যেন সমস্যা হয়েছে, এই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য একটু যাচ্ছিলাম। কোনো কথা বলবেন, কিছু বলবেন? ও, তুমি তো আবার সব জানতা। হ্যাঁ, কথা একটু বলবো। তা ভাইপো, তুমি গ্রামে কি শুরু করে দিছো? তোমার জন্য ঘরে থাকতে পারতেছি নে, বাইরে থাকতে পারতেছি নে। গ্রামে কি থাকবো নাকি গ্রাম থেকে চলে যাব? আমি আবার কি করলাম চাচা? তুমি কি কি করনি সেই হিসেবটা দাও। তুমি গ্রামের মানুষকে উল্টো পাল্টা পরামর্শ দিচ্ছ। ধরো যে তুমি যদি এইভাবে পরামর্শ দিতেই থাকো, শেষে কি হবে না বলো তো? ওই শেষে পুলিশ এসে তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে। সাবধানে কথাবার্তা বলবেন কিন্তু চাচা। আমি কি চোর না বদমাশ নাকি সন্ত্রাসী যে পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে? ডেঞ্জারাস। তুমি চোর সন্ত্রাসীর থেকেও বড় ডেঞ্জারাস। শোনেন চাচা, একটা কথা বলি, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি মুরব্বী দেখে এতক্ষণ আপনার সাথে ধৈর্য সহকারে কথা বলছি, ভেবে কিন্তু পারবো না। ভাইপো, তোমার কথার টোন কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। তুমি যেই টোনে আমার সাথে কথা বললে মনে হচ্ছে যেন এক্ষুনি তুমি আমার এই কলার মলার টাইনে ধরবা। এই গ্রামের মানুষজন কি জন্য সব জানতা চাটনি এলাকা, এবার বুঝতে পারিস? এই জন্যই। হ্যাঁ রে চাচা, আমি এখন বুঝতে পারছি। পাগলের সাথে থাকতে থাকতে আপনিও তো এখন পাগলই হয়ে গেছেন। এই যে মেলা উল্টো পাল্টা কথা শুরু করে দিছো কিন্তু। পাগলের সাথে থাকতে মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করো। ওই যে একটা কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওই যে আনু পাগলা গ্রামের মধ্যে প্রচার করেছে, আমি বলে চাটনিওয়ালা, আমি বলে চাটনি বিক্রি করব। এই কথা আপনি বিশ্বাস করে তো আনু পাগলার মতনই হয়ে গেছেন। গ্রামে প্রচার করতেছে, গ্রামের সব মানুষ যদি আনু পাগলার এই কথা বিশ্বাস করে তাহলে তো আমি বাধ্য হবো বলতে যে গ্রামের সব মানুষ আনু পাগলার মতো পাগল হয়ে গেছে। তা আনু পাগলা যেটা বলিছে সেটা কি খারাপ কিছু? তো ওই পাগলা বলিনি তোমারে।
শোনো, ওই যে এই গ্রামের ভিতরে ঘরে ঘরে ঢুকে তুমি কিন্তু চাটনি বেচতে পারো, ভালো টাকা ইনকাম হবে নে, ভালো টাকা। শোনো ভাই, একটা কথা কয়ে দিই তোমারে, এইবার তুমি এই সমস্ত উল্টো পাল্টা যে পরামর্শ দিচ্ছ সেটা বন্ধ করো, বুঝেছো? বন্ধ করো। আপনি কি আমার থ্রেট করতেছেন নাকি চাচা? হ্যাঁ, থ্রেট। তুমি যদি মনে করো যে এটা থ্রেট দিলাম তোমারে, তাহলে থ্রেট। ও ভাইপো, এই রাত যত গম্ভীর হবে অন্ধকার কিন্তু তত তোমার কাছায় আসবে, এটা মনে রেখো। শোনেন চাচা, কাদের রে ভয় দেখে কোনো লাভ নেই। আমি কোনো অন্যায় কাজ করিনি, বিনে পয়সায় মানুষ উপকার করার জন্য পরামর্শ দেই, উপকার করার চেষ্টা করি। সুতরাং উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই, আমি ভয় পাবো না। এই তুমি লাভ ক্ষতির হিসেব কারে শিখেছো? এই আলী জীবনে কোনোদিনও লাভ ক্ষতির হিসেব করিনি, আইজও করবে না। আমি বুঝতে পারছি আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনার বয়স হয়েছে, কিন্তু আপনার জ্ঞানটা বৃদ্ধি পায় নাই। মানে গুণী মানুষের কদর দিতে এখনো জানেন না। এই জন্য এই দেশে জ্ঞানী মানুষ জন্মায় না, আর জন্মালে বেশি দিন থাকতে পারে না, হয় পাগল হয়ে যায়, আর নাহলে দেশ ছেড়ে চলে যায়। হ্যাঁ, তোমার বিরাট জ্ঞানী, মেলা গুণ তোমার। এত গুণ তোমার মধ্যে আছে যে ওই যে বেগুন আর গুণ, তুমি আর বেগুন, এই দুটোর মধ্যে কতটুক পার্থক্য আছে, মানে কয়শটা পার্থক্য, সেটা একটু মেপে দেখো তো এক সময়। ঠিক আছে ভাই, যাও একটা গরুর হিসির মধ্যে একটা ইনজেকশন দিয়ে আসো, যাও। পাগল হয়ে গেছে এই লোকটা, যত বয়স বাড়তেছে তত জঘন্য প্রকৃতির হচ্ছে। জানো কবিতা, আমার দৃষ্টিতে তুমি এতই বেশি সুন্দর, আমি যতই তোমারে দেখি খালি দেখতে ইচ্ছা করে, কিন্তু সাহস করে বলতে পারি নাই আমি তোমারে ভালোবাসি। ভালোবাসতে হলে তো সাহসী হতে হয়, সাহস না থাকলে প্রেম করবেন কেমনে? সেই জন্যই তো লাজ লজ্জা ভয় সব পরিত্যাগ করিয়া তোমার জয় করতে চলে আসছি, মনের কথা বলতে। তুমি কিন্তু আবার না করো না। কিন্তু গ্রামের মানুষ তো আপনার পাগল বলে। মিথ্যা মিথ্যা মিথ্যা, সবগুলো মিথ্যুক। আমি একটু পাগল না, খালি ওই ঠান্ডায় মগজটা যেন দইমা না যায়, এই জন্য গরম টুপি পরে থাকি। তারপরেও আপনি আগে ডাক্তার দেখায় সুস্থ হন, তারপর আমি চিন্তা করব। আমার তো ডাক্তারের কোনো দরকার নাই, আমার ওষুধ হলে তুমি।